কৃপা করো দয়া করো কৃপা করো তোমার লীলা তোমার তোমার বলতে পারো স্বামী, আমাদের আজ দুদিন পর কিছু খাওয়া হয়নি। তোমার ভগবান আছে কোথায় তুমি বলতে পারো? কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা করিব, কারে কাদা বলো, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা? তুমি কারে হাসা কারে কাঁদা, এই কি তোমার লীলা বলো, এই কি তোমার খেলা? ব্রাহ্মণ বলে উঠল, প্রভুনি কেঁদো না, ভগবান তো ভক্তকেই কষ্ট দেয় গো। কারণ লোহাকে বারবার পরীক্ষা করতে হয় না, লোহা হাতে নিলেই বোঝা যায় এটা লোহা, কিন্তু সোনাকে বারবার পরীক্ষা করতে হয়। সোনা কিনা তাকে তো পরীক্ষা করতে হবে, সোনার মধ্যে কতটা খাদ আছে সেটাও তো দেখতে হবে। তাই জানো ব্রাহ্মণী, যারা স্কুলে পড়ে তাদেরকেই পরীক্ষা দিতে হয়, যারা না স্কুলে পড়ে তাদের কোনো টেনশন থাকে না, কোনো চিন্তা থাকে না। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা? যখন খিদের জ্বালায় যন্ত্রণায় ছটফট করছে ব্রাহ্মণী, একজন বৃদ্ধা সাদা শাড়ি লাল পাড় পরে একটা বড় থালাতে করে লুচি বন্ডা মিঠাই এনেছে। এনে বলছে, কেরা বাবা এখানে কান্নাকাটি করছিস, কে তোরা?
ব্রাহ্মণী বলে উঠল, মা গো, আমরা কাশী বিশ্বনাথ মন্দির দেবাদিদেব ভোলেনাথ আর মাতা অন্নপূর্ণাকে দর্শন করতে এসেছি। খিদের জ্বালায় আমরা সহ্য করতে পারছি না, তাই বসে বসে কাঁদছি। ওরে, বৃন্দাবনে কোনোদিন রাধারানী তার কোনো ভক্তকে অভক্ত রাখে না, ঠিক তেমনি কাশী বিশ্বনাথ মন্দিরে মাতা অন্নপূর্ণা আছে, এখানে কেউ অভক্ত থাকে না। আরে এই তো আমি এক থালা খাবার এনেছি যে, এই শোন, আমার বাড়িতে দিয়ে গিয়েছিল আমার ভক্তরা, আমি তোদেরকে দিলাম, নে 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 নে, খেয়ে নে খেয়ে নে। আমি জল নিয়ে আসতে যাচ্ছি, সামনেই জল আছে, আমি জল এনে দিচ্ছি, তোরা ততক্ষণ খাবারটা খেয়ে নে, পরমানন্দে সেবা করে নে। খাবারের থালাটা বসিয়ে দিয়ে সেই বৃদ্ধা অন্ধকারে মিলিয়ে গেল। ব্রাহ্মণ বলে উঠল, বুঝতে পেরেছ ব্রাহ্মণী, বুঝতে পেরেছ? স্বয়ং মাতা অন্নপূর্ণা এসে আমাদেরকে ক্ষুধার অন্ন দিয়ে গেল। চোখের মধ্যে মণি থাকে, আমরা বুঝতে পারি না, সেই মণিটাকে দেখতে পাই না, অথচ সেই মণির দ্বারা আমরা এই জগৎকে দর্শন করি। এসেছিল মাতা অন্নপূর্ণা, আমরা তাকে চিনতে পারলাম না।